আমরা প্রত্যেকেই চাই আমাদের যারা আপনজন আছেন, প্রিয়জন আছেন, তারা যেন আমাদেরকে বোঝেন। আমরা কি চাই আমাদের প্রয়োজনীয়তাগুলো, আমাদের মনের কথাগুলো, আমাদের ভাবনাগুলো তারা যেন পড়তে পারেন, তাই না? আমরা চাই আমাদের আপনজনেরা যেন আমাদের বোঝেন। কিন্তু মুশকিল হচ্ছে যে এই যে চাওয়াটা সব সময় পূরণ হয় না। কিছু কিছু ক্ষেত্রে আমরা সম্পর্ককে সুন্দর করার জন্য নিজেরা অনেক চেষ্টাও করি। তারপরে দেখা যায় যে চেষ্টা করেও সম্পর্ক যখন সুন্দর হলো না, তখন আমরা হাল ছেড়ে দিই। রাইট? কিন্তু সম্পর্ক একটা এমনই জিনিস, যখন আমরা কোনো সুন্দর সম্পর্কের মধ্যে থাকি, তখন সেটা আমাদের না পার্সোনাল গ্রোথের ক্ষেত্রেও ভীষণভাবে কাজে লাগে। তাই সম্পর্ক সুন্দর করাটা বড্ড প্রয়োজন। তো বন্ধুরা, হয়েছিল কি কিছুদিন আগে আমার একটা ভিডিওতে একজন কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে সম্পর্ক কেমন করে সুন্দর রাখা যায়। তা আমি ভাবলাম যে আপনাদের সাথে কিছু প্রয়োজনীয় টিপস, কিছু নিউরোলজিক্যাল এবং সাইকোলজিক্যাল সায়েন্টিফিক টিপস শেয়ার করি, যার দ্বারা যে কোনো রিলেশন সুন্দর হবেই হবে, যদি না সেই সম্পর্কটা অত্যন্ত টক্সিক কোনো ব্যক্তির সাথে হয়। নার্সিসিস্ট ব্যক্তিদের কিন্তু আমি এই সম্পর্কের মধ্যে রাখছি না। বন্ধুরা, যে কোনো সম্পর্ক ঠিক করার যে জার্নি, সেই জার্নির সময়টাকে আমি 3 থেকে 6 মাস ধরে চলছি। কারণ দীর্ঘদিন অনেক চেষ্টার পরেও যে সম্পর্ক ঠিক হয়নি, সেটা তো আর রাতারাতি ঠিক হয়ে যেতে পারে না। তার জন্য তো একটু সময় লাগবে। সম্পর্কটা খারাপ হওয়ারও একটা জার্নি ছিল, তাহলে সেটাকে যখন ভালো করতে হবে তারও তো একটা জার্নি থাকবে, তাই না? এই সময়টায় আপনি কি করবেন?